প্রচণ্ড শীতে আপনার আশপাশে আপনার থেকে পিছিয়ে পড়া জনগোষ্ঠী মানে তারা। তবে হ্যাঁ, দেওয়ার ক্ষেত্রে আপনার আত্মীয়স্বজন যারা আছেন তাদের মধ্যে যারা পিছিয়ে আছেন তাদের হকটা আগে। আত্মীয়তার মাঝে যদি কাউকে পান আগে তাদেরকে দিবেন, তারপর আপনার পাড়া প্রতিবেশী তাদেরকে দিবেন। কাল কিয়ামতের ময়দানে, হাসর নাসরের ময়দানে, ফুলসিরাত মিজানে এই অভিযোগ যদি না করে, হে রব্বে কারীম, তাহার সমর্থ ছিল কিন্তু আমি শীতে মরেছি, ওই কঠিন মুহূর্তে আমার আপনার অবস্থান কি হবে সেদিকে চিন্তা করে আমরা কাজ করার চেষ্টা করব। একটা কম্বল সর্বোচ্চ 450 টাকা বা 500 টাকায় নিবে। আপনার হয়তো একবেলা বন্ধুদের সাথে নাস্তার 4 ভাগের 1 ভাগের টাকাও না। আপনি 2টা কম্বল দুজন অসহায়কে দিয়ে দেন, শীত বস্ত্র দিয়ে দেন। আসুন নিজেদের মধ্যে সামাজিকতা বৃদ্ধি করি, মনুষ্যত্ব সৃষ্টি করি। আমরা দিন দিন হায়না হয়ে যাচ্ছি। আমরা এই সভ্যতাকে টিকিয়ে রাখি। আছি ঠিক ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা ক্যান্টনমেন্টের পিছনেই, ক্যান্টনমেন্টের পিছনেই বা ক্যান্টনমেন্টটা পড়েছে লালমাই পাহাড়ের মধ্যে। পাহাড়ের অনেক মানুষ, অনেকের তীব্র শীতের কারণে বারবার যোগাযোগ করতেছেন। উত্তরবঙ্গে নীলফামারী থেকে কয়েকজন ফোন দিয়েছেন, আজকে কয়েকজন তাকাদা দিয়েছেন। খুলনা থেকে, সাতক্ষীরা, শ্যামলনগর, যেখানে করোনা পরবর্তী ঘূর্ণিঝড়ের আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল, আপনাদের সহযোগিতা নিয়ে আপনাদের আমানতগুলো পৌঁছানোর মতো ক্ষমতা হয়েছিল, সুযোগ হয়েছিল। চেষ্টা করছি নিজের সাধ্য থেকে সর্বোচ্চ চেষ্টা করার। আপনাদের সহযোগিতাগুলো সবসময় যারা প্রকৃত হকদার তাদের হাতে তুলে দেওয়ার জন্য আপনারা দোয়া করবেন অমরণ, যাতে মানুষের পাশে এভাবে থাকতে পারি। মানবিক কাজগুলো সর্বদাই ধারাবাহিকভাবে যেন করতে পারি। যারা লাইভটি দেখছেন, সম্ভব হলে, সমস্যা না মনে করলে লাইভটি শেয়ার করে দিবেন। আপনার একটি শেয়ারে হয়তো কারো শীত বস্ত্রের প্রয়োজন নক করে জানাবেন, অথবা কেউ যদি কোনো অসহায়কে দিতে চায় তা দিতে পারবেন। আমরা দুইভাবেই শীতবস্ত্র সংগ্রহ করে থাকি। আপনাদের দেওয়া আমানত যাতে আমরা যথার্থভাবে পুষিয়ে দিতে পারি সেটাও দোয়া করবেন। ডেসক্রিপশনে আমি নাম্বারটা দিয়ে দেবো, হোয়াটসঅ্যাপ আমাদের। কুয়াশা বড় ভাই, তাওয়াক্কাল তো আল্লাহ, 44 বাজে। সো আপনাদেরকে বিরক্ত প্রায় সময় আপনাদের অসহায়দের জন্য বলা, আমরা যেন কখনো এই অসহায়ত্ব অবস্থার মধ্যে আল্লাহ রাব্বুল না, এবং যদি কখনো পড়ে যাই তার থেকে করণীয় আমরা সেটা করা দরকার। আসলে আমরা কখনো